রোজাতে আপনার জীবনের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আস-সাওমু লি, নামাজ রোজা হলো আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আর রোজাদারদের জন্য পুরস্কার আমি আল্লাহ নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই শোনা, এই ইসলাম ধর্মে তুমি দুনিয়াতে এসেছো ভাই, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কত বড় সৌভাগ্য ভাই রে। শোনা, নচেত মরার পরেই তোমাকে আগুনে চিতাতে জ্বালাতো। আজ আমরা কত সুন্দর করি, আজ ইসলাম ধর্মের কথা তোমার আদর্শ ভালো লাগে না ভাই, ইসলাম ধর্মের আদর্শ তোমার ভালো লাগে না। এখানে কতজন উঠছে বসছে, এত কান্নার বয়ান চলছে, এত কান্না। কত মানুষকে দেখলাম যে আমি এখান থেকে, আপনারা সকলেই তাকাচ্ছেন আমার দিকে, আর আমি সকলের দিকে তাকাচ্ছি, কথা ঠিক না ঠিক কথা স্যার? আমি কত মানুষকে দেখছি কাঁদতে, মানুষ চোখ দিয়ে পানি ঝরছে, বারবার চোখ মুছছে, আমি নিজে দেখতে পাচ্ছি। অথচ কিছু মানুষ উঠছে আর বসছে, উঠছে আর বসছে। বুঝলেন না? কারণ এই কালটা নরম হয় না, গুনহায় পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। যুবক, এই ইসলামটা এমনি আসে না রে ভাই, এই ইসলামটা এমনি আসে নাই। তোমাদের মতন যুবকরাই আজকে যাদেরকে কাছে পাচ্ছি না আমরা, যে সমস্ত যুবকেরা রাস্তায় ঘুরছে, যে সমস্ত নারীরা রাস্তায় ঘুরছে, এই বেহায়া বেলাজা বেশরম, এদের মতন কত জামাই এসেছে আজ বাবা এই দেশে। এই আসেনি? কত জামাই এসেছে, শ্বশুর বাড়িতে জালসা শুনতে যাচ্ছি, দেখেন গা কত জামাই শালির হাত ধরে টেনে বেড়েছে। দেখেন গা বাজারে যে কত জামাই বেহায়া বেলাজার মতন বেশরমের মতন ও রাস্তায় ঘুরে বেড়েছে। ও জামাই যার থেকে বাবা সব চাইতে আমার নবী বলেছে যে শালি থেকে আর দুলা ভাই থেকে দূরে থাকতে বলেছে আমার নবী বেশি। আর তাদেরকে নিয়ে বাবা, তাদেরকে আমাদের মারা বাবা তাদেরকে ফ্রি করে দেয়। ও দুলা ভাই, হাই এটি কি ঠাট্টা করলো তো কি হইলো? আছে না নাই গো? এই চাচা আপনাদের গ্রাম আছে না নাই? হ্যাঁ, এগুলাকে ফ্রি করে দেয়। বাবারে আমার সোনা মানিকেরা, জেনার কাতারে দাঁড়াতে হবে, জেনার কাতারে দাঁড়াতে হবে। আপনি ভাবিয়ে নিয়েন না যে এই দুনিয়াটাকে আপনাকে বাঁচিয়ে রাখবে। আপনি একদিন না একদিন মরবেনই, যতই বড় আপনি মস্তান হন না কেন। আপনার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। এই কথা বলেন ঠিক না ঠিক? ফেরাউন বড় মস্তান ছিল না? শুধু বড় মস্তান ছিল না বাবা, নিজেকে খোদা দাবি করেছিল। আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ তাই বলেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে এমন চুবাইছে, বুঝতে পেরেছেন? আমাদের দেশে আমেরিকান পুঁটি মাছগুলো দেখেছেন তো, পেটটা ছোট হয় না বড় হয়? তো ও পানি খাইতে ওর পেটটা মনে হচ্ছে যেন ওর পেটের ভিতরে বাবা বাচ্চা আছে। এখন পর্যন্ত ওর লাশকে পানিতেও নেয়নি, আপনার মাটিতেও খাইনি, পোকাতেও খাইনি, মশাতেও নেয়নি। এখন পর্যন্ত মিশরের জাদুঘরে আছে এখনো। আপনার যদি দেখার ইচ্ছা থাকে যুবক ভাইয়েরা, আপনি গুগলে যে বলেন মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটার লাশটা দেখাও তো, সাথে একবার বড় মোবাইলে বাবা চলে আসবে, একবার ষাট হয়ে দাঁড়ায় সাপের মতন ষাট হয়ে পড়িয়েছে। তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আল্লাহর সাথে যুদ্ধ করবো তাই বলেছিল। আমার আল্লাহ পাক মশা দিয়ে সাইজ করেছে, মশা। তাবা ভালো মশা না বাবা, ন্যাংরা মশা ভাই, এটা অসুস্থ ন্যাংরা। আমার যদি পাখান ভাঙে যায় এখন তো অসুস্থ না আমি? তো অসুস্থ মশা, ওই মশা বলছে আল্লাহ গো তুমি আমার জন্য কাউকে রাখোনি, বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে। প্রধানমন্ত্রী বলতে কে? ওই নমরুদ। আল্লাহর ইশারায় যায় বসেছে, মাথার কপালে বসেছে, মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতরে মাথার মগজে যখন বসেছে বাবা। মশা যদি আমাদের শরীরে বসে ভাই, ইঞ্জেকশন দেয় না, চুমিয়া খাই গো ইঞ্জেকশন যখন। আর আরে ভাই এই শরীরে যদি ইঞ্জেকশন মারে তাই তো আমরা মারি, তাই না? কিন্তু মগজ তো একটা সূক্ষ্ম জিনিস, মগজ একটা সূক্ষ্ম জিনিস। ওখানে যখন দিতে শুরু করেছে তখন এত বড় মস্তান বলছে ওরে আমার মাথা কেন করছে রে, ওরে মাথা টিপরে, একটু মাথা টিপরে, থামে না। যেই আসে না কেন শুধু বলে মাথা টিপ, মাথা টিপ। ধত্রী এত বড় রাজা শুধু মাথা টিপ, মাথা টিপ, মাথা টিপ। কেউ আকার সম্মান দেয় নাই, কেউ সম্মান দেয় নাই। এই করতে 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 আর এক বলছে একবার জুতি দিয়ে মারবে, আর একবার বাবা জুতি দিয়ে দিয়েছে দাম করি, যেমন জুতি দিয়ে মারেছে আর বাবা ঠান্ডা হয়ে গেছে। তখন ওই নমরুদ বলছে এটি আমার ওষুধ রে, আমার ভালো হয়ে গেল। কি আর ওষুধ? জুতার বাড়ি, খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? হ্যাঁ,
আজ কিছু টাকা হয়ে গেলে বাবা মাদ্রাসা মসজিদ চিনে না, কোটি টাকার মালিকরা দেখবেন মাদ্রাসা মসজিদকে ভালোবাসে না, এরা আবার বিশাল পণ্ডিত। মাদ্রাসাকে গালি দেয়, মসজিদকে বাবাজি মসজিদে তো আসি না, তারপরে যে বাবা পেটে পাতুলি দিলে আউযুবিল্লাহ বাধা বের হয় না। হ্যাঁ, দুনিয়াতে একটু বাবাজি বিশাল জায়গাতে উঠে গেছে, নেতা হয়ে গেছে বা কোটি টাকার মালিক হয়ে গেছে বাবাজি, যারা নামাজি ব্যক্তি তাদেরকে গালি দেয়। হ্যাঁ, তারপরে ভাই একজন ফতোয়া দেয়, আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক। এই কথা বলা লোক আছে না ভাই? আর এমনই ঈমান যে ওকে নামাজ পড়াতে পারে না। কত বড় নম্বরের বাটপার হলে এই কথা বলতে পারে বাবা? আমি বলবো তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ বাদশা। কথা বলেন ঠিক না বেটি? সাদ্দাদ বাদশার কম টাকা ছিল গো, নিজে জান্নাত তৈরি করেছিল। তাই কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনারা বলবেন কি করে তা হয়? কোটি টাকার মালিকের কিসের চিন্তা? আমি বলবো যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। আমি তাইজুল ইসলাম এসেছি, আমার ড্রাইভারকে সাথে করে নিয়ে চলে এসেছি এখানে। মমতা ব্যানার্জি এইভাবে আসুক দিনে দেখি। মমতার ভাইফোঁটার নাম কি গো? কিসের? অভিষেক। হ্যাঁ, অভিষেক আসুক দিনে আমার মতন করে। আমরা কি কম সিংহাসনে বসি রে ভাই? এটা তো চেয়ার আছে, এর চাইতে ভালো ভালো সিংহাসন বসাই তো স্টেজে। কম সিংহাসনে বসি, কম সম্মান পাই আমরা। এরপরও বাবাজি আমাদেরকে কেউ রাস্তাতে কিন্তু ত্যাগ করে না, বোমও মারে না। কিন্তু বাবা ওদের জন্য পুলিশ প্রশাসনের দরকার হয়, আমাদের জন্য কিচ্ছু দরকার হয় না, অত টাকাও নাই। কোটি টাকার মালিকের বাবা শোন, এই যুবকেরা শোনো ভাই, তুমি গরিব মানুষ, তুমি গরিব ছেলে, খেটে ইনকাম করো ভাই, কষ্ট করে শরীরের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে 300 টাকা 400 টাকা ইনকাম করে, 500 টাকা ইনকাম করে, আর ও কোটি টাকা ইনকাম করে বাবা। এরপরে ওর দেখবেন ওর বোর হাতের খাবার ওর কপালে জুটে না ভাই। আপনি কার হাতের খাবার রান্না করে খাইয়েছেন? বিবির হাতে? বিয়ে করেননি? তো রান্না করে খেয়েছে, আপনি করেছেন নাকি? তাইলে আপনার বিবির হাতের রান্না খেয়েছেন, আমিও আমার বিবির হাতের খেয়ে এসেছি, আপনিও নিশ্চয় বিবির হাতের। কিন্তু কোটি টাকার মালিকের কপালে বাবা বিবির হাতের রান্না করা খাবার জুটে না। কেন? বাড়িতে একটা চাকরানি থাকে রে ভাই, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, ও রান্না করবে কখন? বুঝতে পারলেন না? বাড়ির চাকরানির হাতের রান্না করা খাবার খেতে হয়, আর আমরা খাই আমাদের বিবির হাতের রান্না। এদিক থেকে আমরা বড়। সন্ধ্যা 7টার সময় বাড়িতে ঢুকছে তো দেখছে বাবা বিটিও গেছে সেই বহরমপুরের স্কয়ার ফিল্ডে কার সাথে প্রেম করতে, বেটাও গেছে কার সাথে মাতলামি করে বাড়িতে, ঠিক নাই। রাত 7টার সময় ঢুকছে, বিবিও বাড়িতে নাই, বিটিও নাই। যদি বেশি কিছু বলে তাহলে তো বলবে তোমার ইনকাম আমি খাই নিয়ে, আমার ইনকাম আমি খাই, থাকলে ঝুলা চললে ভুলা। বুঝলেন না? তো তখন রাত 7টার সময়তে কোটি টাকার মালিক এই মঘা বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে দেখছে ওই চাকরানি ছাড়ার কেউ নাই। চাকরানির হাতে দুইটা খাবার খেয়ে এতিমের মতন মামুনের মতন শুয়েছে। শুয়ে চিন্তা করছে, আরে আমার বউ কই রে, আরে আমার বেটা কই রে, আমার বিবি কই রে। টেনশন, ঘুম নাই, ঘুম আসছে না, বেটা বিটি কই। আর আপনি 300 টাকা 400 টাকা 500 টাকা ইনকাম করেছেন। সন্ধ্যা 6টা, সন্ধ্যা 7টা, সন্ধ্যা 8টা যখনই আপনি বাড়িতে প্রবেশ করবেন, আপনার বিটিও আছে, আপনার বেটাও আছে, না আছে আপনার বিবিও আছে, ঠিক না ঠিক? হ্যাঁ, তা আপনারা কি করলেন? আমরা কি করি, আমাদের বিবির হাতের রাত্রি 8টা 9টার সময় বিবির হাতের রান্না করা খাবারটা খেয়ে বাবারে বিটি বিটির ঘরে, বেটা বেটার ঘরে, আবার আপনার বিবিকে জড়িয়ে ধরে এমন ঘুম লাগাই আমরা, ওরে নো টেনশনের ঘুম। ও মঘার কিন্তু ঘুম আসে না, আমার বউ কই রে, ওরে আমার বউ কই রে, ও মঘার ঘুম আসে না। আর আমাদের বিবিকে নিয়ে আমরা এমন ঘুম লাগাই, নো টেনশনের ঘুম। বাবা যে লাখে একটা ডাক হয় না ভাই, এই লাখ ডাকে না গো, ওই লাখের ডাকে মনে হবে যেন ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলবে, কিন্তু মঘার কিন্তু বাবা ঘুম আসে না। ও যুবক ভাইয়েরা, আমি যেটা বলার উদ্দেশ্য যে এই ইসলাম ধর্মটা এমনি এমনি আসে নাই ভাই। তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন নৌজওয়ান তরুণেরা, তোমাদের মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে, আমার নবীর পাশে সহযোগিতা করে, নিজের বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে
আপনার নিজের জীবনটাকে শহীদ করে দিয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে বাবা একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। কাফেরদের সৈন্য হলো মাত্র 1 লক্ষ আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এই 3000-এর ভিতরে ভাই 3টে সেনাপতি বানালছিলেন আমার নবী। প্রথম বলেছিলেন কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। এ তো আমাদের মতো মাল না বাবা, আমাদের মতন মাল তো না। নবীজির মুখ থেকে কথা বের হতে দেরি হতো, সাহাবাদের মানতে দেরি হতো না। তো বাবাজি তারপরে 3 নম্বরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনে বাড়ি চলে যাও, তোমরা 3 জনে বাড়ি চলে যাও, দিয়ে সালাম করে এসো। নবীজির পালিত পুত্র, নবীজির পালিত পুত্র, পালিত পুত্র বুঝেন তো, নবীজি লালন পালন করে, হ্যাঁ লালন পালন করে বড় করছে, বুঝতে পারলেন না? সেই পালিত পুত্র যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, এ বাবা যে আমার সোনা মানিকেরা, এমন একটা দুঃখের বায়ান আপনাদেরকে আমি তুলে ধরলাম, আর এদিকে ওদিকে তাকাবেন না বাবা রে। দিলখানা একটু নরম করে দেন বাবা, এই দিলটা একটু নরম করে দেন রে বাবা। সোনা মানিক মাস্তানি করিও না রে ভাই। এবার দেখেন নবীজির সাহাবী যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে তো যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি বানায়া দিয়েছে। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয় সাহাবী জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বিবিকে সালাম দিয়ে বলে বিবি রে, ওরে বিবি, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, ও গো বিবি, আমি যুদ্ধে চলে যাব গো বিবি, আমি তোমার সঙ্গে একসঙ্গে এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি বাবা আল্লাহর দরবারে 2খানা হাত উঠিয়ে বলছে আয় আল্লাহ, মাবুদ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ও বাবা, জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলছে বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি রে, ওরে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। বিবি রে, আমি নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি রে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, আমার যে ছোট 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 বাচ্চাগুলা রেখে যাচ্ছি রে বিবি, বিবি রে, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি, আমার সন্তানগুলাকেও তুমি ওই রাস্তায় শিক্ষিত করিও। ও মুসলমান বাবা
বাবাজি আব্দুল্লাহ ইবনে রাওহা 3 নাম্বার সেনাপতি চলে যাচ্ছেন। এইদিকে জাফর বিন আবু তালিব যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে। বাপ, আমরা হলে কি করতাম রে বাবা, আমরা হলে কি করতাম। এবার বাবাজি আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। নতুন বিবাহ করেছে বাপ, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছে, বিবি গো আমার সালাম নাও। দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে, কোরআনটা বন্ধ, পড়াটা বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। ডাক দিয়া বলে, প্রাণের বিবি, বিবি গো আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি, আমি যুদ্ধে চলে যাব। বিবি গো আমি তোমাকে নতুন বিবাহ করেছি, বিবি গো কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো আপনি একটা বার শুধু বাড়ির ভিতরে আসেন গো স্বামী। বলে, বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, ওরে বিবি আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, স্বামী গো খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনাকে কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি শুধু আপনাকে একটা নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। এ বাবাজি, স্বামী একটা ডাক দিয়া বলছে, প্রাণের বিবি গো তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেল বাবা, যুদ্ধ শুরু হয়ে গেছে। যায়েদকে ঘেরাও করে ফেললো বাবা, যায়েদকে ঘেরাও করে ফেলে যায়েদ আপনার ওলাকা ঝুড়া করে ঝুড়তে 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 একটা সময় বাবা যায়েদ শহীদ হয়ে গেল রে বাবা। এ সোনামানি এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা, কালবৈশাখী ঝড়ের মতন বাবাজি যুদ্ধ করতে করতে জাফরের এক হাত যখন আঘাত করলো, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো গো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা
বাবা জানেরা আজকে এইভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আজকে বাবা রে এই শেখপাড়া লোসনপুরের বাবাজি জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা, সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও। কিন্তু যতদিন আল্লাহর গোলামেরা আছে, যতদিন মুসলমানেরা আছে, ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর যোগী আদিত্যনাথ আমাদের মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেকে হাত উঠালো না বাবাজি, নিজেকে খুব চালাক মনে করে। এক মুড়ল গেলছে বাবাজি পায়খানা ফিরতে, বিচার করা মাল পায়খানা ফিরা। এখন তো ভাই ঘরে ঘরে টয়লেট হয়েছে, বুঝতে পারলেন না? আগে তো ভাই টয়লেট ছিল না। আপনারা আমরা একই বয়সে ধরেন মোটামুটি ভাবে, হয়তো এইদিক ওদিক হবো একটু। তো আগে বদনা লিয়ে, বদনা থেকে পানি নিয়ে মাঠে চলে যেত নাকি। তো বাবাজি মুড়ল গেছে পায়খানা ফিরতে, আড়হলের ভিড় বাবাজি, বাতাস আর বিড়ির টান, বুঝতে পেরেছেন? আরাম করে পায়খানা টাইখানা ফিরি যখন বাবা পানি খরচ করতে যায়, দেখছে যে বাবাজি বদনাতে এক ফুটা পানিও নাই। তখন মুড়ল বলছে, আরে এই দু চারখান গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠকাতে পারলো না, তুই বদনা ঠকি দিলি। তো আগামীকাল কিভাবে ঠকাস তাও দেখছি, দাঁড়া। পরের দিন ওই বদনাতে করে আবার পানি নিয়ে গেছি। এবার বলছে যে তুই তো গতকালকে আমাকে ঠকালছিস, আজ কি করে ঠকাস তাও দেখছি, দাঁড়া। আজকে পায়খানা ফিরার আগেই পানি খরচ করবো। কে ঠকলো গো চাচা? ওই মুড়লি ঠকলো। যারা হাত উঠালো তারা বাবা জিতিল, আর যারা হাত নামায়া রাখলো তারা হারলো। কারণ যারা হাত উঠালো, আমার আল্লাহর, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমগ্র জাহান আমার আল্লাহর কাছে হাজির। এ মুসলমান আমার ভাইয়েরা, ওগো আমার মা খালা গো, যারা হাত উঠিয়ে দিল তারাদেরকে তারা সাক্ষী হয়ে গেল, ফেরেশতারা সাক্ষী হয়ে গেল। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তাই বলবো বাবা, আজকে সারা পৃথিবী চাইছে রে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও। ও বাবাজি আমার আব্বা জান, যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত বাবা মসজিদ ভেঙে তারা শেষ করতে পারবে না। আমি বলবো বাবা, কারা গো আজ কোরআনকে ভালোবাসেন, কারা গো আজ ইসলামকে ভালোবাসেন, কারা গো আজকে নবীকে ভালোবাসেন, কারা মসজিদ ভালোবাসেন? এই মসজিদ বানানোর জন্য ও বাবাজি আমি একজন ব্যক্তি শুধু দেখবো রে বাবা। আমি তাইজুল ইসলাম পশ্চিম বাংলার আনাচে কানাচে সব জায়গায় যাই রে বাবা। কোন জায়গায় 50,000 বলি, কোন জায়গায় 40,000 বলি, কোন জায়গায় 30,000 বলি, কোন জায়গায় 20,000 বলি। আজকে আমি 40ও বলবো না, 20ও বলবো না, 10ও বলবো না। আমি মাত্র 5 জন ব্যক্তিকে দেখতে চাই এই মসজিদের জন্য বাবা 5,000 করে টাকা। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, কারা গো আজ কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না। কে আছে আজকে নবীকে ভালোবাসনেওয়ালা, ইসলামকে চিন্তা করনেওয়ালা, কারা কোরআনকে ভালোবাসেন বাবা? আমি একজন ব্যক্তি শুধু দেখতে চাই। এক নম্বরে, প্রথম নম্বরে 5,000 টাকা। ও মুসলমান, কত টাকা আপনি স্কুলে কলেজে আপনি ফুরাইয়া দিলেন। আজকে আমি একজন ভাই, একজন কালেমাওয়ালাকে দেখতে চাই, একজন বাবা নবী প্রেমিককে দেখতে চাই। আল্লাহ কাকে কবুল করবে তাও আমি জানি না বাবা। একজন ব্যক্তি মাত্র 5,000 ইনশাআল্লাহ। একজন কিনা সুজাউদ্দিন বাবজি আমার দিয়েছে 2,000 টাকা। চাহালজি বাপ 5,000 টাকা। প্রথমে আপনি 2,000 টাকা বলবেন। সুবহানাল্লাহ। আপনি একটু এগিয়ে আসেন আমার সাথে, তাহলে প্রেমটা একটু ভালো জমবে ভাই। একটু কাছে না তাহলে প্রেম জমে নাকি? মাসুদা বিবি দিয়েছে 5,000 না? সুবহানাল্লাহ। নারে তাকবীর। আগো বাপ, তাকবীরের ধ্বনিটাও দিতে ভয় করছেন, আল্লাহকে ডাকতে ভয় করছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসুদা বিবি 5000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো মাসুদা বিবি 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। কে দিল এটা? হিমাজউদ্দিন শেখ। আহা, এই দেখেন, বাপও দানশীল, বিটিও দানশীল। বাবা, বাপ ভালো হলে বিটি ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়। তো হিমাজউদ্দিন চাচা আমার 3000 দিয়েছে, তো বাপজিকে পরে 2000 দিয়ে দিয়েন না। হিমাজউদ্দিন নাই গো ভাই, হিমাজউদ্দিন নাই। ও বাপ, পরে 2000 টাকা 500 টাকা করে দিয়ে দিয়েন বাপ। আল্লাহর ঘর মসজিদ, ইনশাআল্লাহ জোর করবো না বাপ। আমি ওই আদর্শ না যে আপনাকে অপমানিত করে টাকা নিব, এরকম আমার নিয়ত নাই বাপ। ইনশাআল্লাহ বাপ, যাই 2000 টাকা ওই বাপজির নামে 2000 টাকা বাকি রাখেন। হিমাজউদ্দিন বাপজি 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হিমাজউদ্দিন বাপজি আমার 5000 টাকার দাতা ধরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, বাপ বিটি মিলে 10000 টাকা দিল। তবে আপনার 8000 টাকায় নগদ, 8000 টাকায় নগদ। সুবহানাল্লাহ। নাম্বার 3 আর একজন ব্যক্তি 5000। সুবহানাল্লাহ। মা বাপের জন্য ছেলে দিল, তাই তো? মা বাপ, ছেলেটার নাম কি?